ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন। पापा मेरे ना 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 ছেলে এইটা সারাদিন ফোন চালাবে, এইটা সময় হলেই মেকআপ করবে তারা। সুমন্দির শালিকের জন্য জীবনটা একবারে তেজ পাতা হয়ে গেল আমার। শালার ভাই মানুষ কিস্তি নিয়ে বেড়ায় বাড়ি বাড়ি, অফিসে দোকান ফাটে, আমি নিতে আইছি মাঠে। মলাম যে খালি শালের সাথে আজকে দেখা হয়ে গেছে। আব্বা কানে জানি না, দাঁড়াও আমি ফোন দিচ্ছি। হ্যালো, নয়সার ভাই নাকি? কনে আছেন? ছেলে এখানে বসায় রেখেছেন, আপনি মেলা দূরে কি করছেন? আসতেন? আসেন, আমি দাঁড়াচ্ছি। হ্যালো, হ্যাঁ কিস্তেলা ভাই, আমি তো মেলা দূরে রয়েছি। আমি তো এই যে পাহাড় দেখতে আইছি, পাহাড়ে কলা গাছ লাগাইছে, কলা গাছ দেখে বেড়াচ্ছি। কি আপনিও পাহাড়ে? এই শালা তো পাহাড়ে চলে গেছে, লিগাল পাহাড়ে। আমি তো আর পাহাড়ে যাইনি, আমি তোর সাথে মিথ্যা কথা করছি। হ্যাঁ হ্যাঁ, পাহাড়ে কলা গাছ লাগানো রয়েছে, খুব সুন্দর। ও আচ্ছা, তাহলে আসেন, আপনি আসেন, এখানে আসেন। হ্যাঁ, আমিও তো পাহাড়ে আছি। ওই যে দেখা যাচ্ছে আপনার। কি সুন্দর মনোরম পরিবেশ, পাহাড়, প্রাকৃতিক ঝর্ণা, দেখলেই মনটা ভরে যাচ্ছে। আমি কেন আগে আসিনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর পাহাড়, কি সুন্দর মোলায়েম পরিবেশ, কি সুন্দর পাহাড়ি ঝর্ণা। ও ভাই রে ভাই, ও প্যানেল মে আর গুছাইছে মামুন ভাইয়ে লাচ্চা। ওরে কিস্তেলা ফোন দিয়েছে, সর জ্বালাইস নি। হ্যাঁ শোনা, এই পিছনে তাকাও। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি কি সুন্দর ঝর্ণা, কি সুন্দর পাহাড়ে কলা গাছ লাগানো, খুব ভালোই লাগছে নাকি? হ্যাঁ চান্দু, আজ 6টা মাস ঘুরে ঘুরে বাগে পাইছি তোমারে, অত সহজে ছাড়ছি না আজকে। আরে দোল মাস্টার, প্যান নিচে লেবে যাচ্ছে তাই উঠোই নিলাম। দোল মোর মাথায় যদি আমার আবার। ভাই আপনি এখানে, আমি তো পাহাড় দেখতে গেলাম, আপনি এখানে কিভাবে আসলেন? আমি আর পাহাড় মাহাড় দেখতে আসি না, আমি এই যে পাহাড়ের কলা কিনতে আইছি, নতুন ব্যবসা শুরু করেছি, জানো না? চাকরি ছেড়ে দিছি। তা ও চাকরি ছেড়ে দিয়েছেন, তাহলে তো ভালো হয়েছে, আপনি এখন আমার বন্ধু হয়ে গেলেন। বন্ধু মানে এই বাগান পুরো আমার, কলা করতে লাগবে আপনার, সব দিয়ে দেবো। আর পাম দিস নে রে ভাই, শুরুতেও পড়িলাম পামে। কেন বিশ্বাস হচ্ছে না কলা সব আমার? ছয়টা মাস 3 লাখ টাকা নিলে, তুই একটা কিস্তি দিলে না। এই কলা বাগান তোমার? হ্যাঁ, দলিল আমার বাপের নামে রয়েছে এখনো, কলা বাগান তোমার? এই গাড়ি মেরেছে, আজকে মনে হচ্ছে ধরাই পড়ে গেলাম, ভুল জায়গায় ভুল কথা কে ফেলাইছি। তা কিডা জানে এই শালা বাড়ি পর্যন্ত চলে আসবে না? বাড়ি তো আসে প্রত্যেক দিনই, আজকে মাঠ পর্যন্ত চলে গেছে। দেখি কিরাম করে বাঁচা যায় কিনা। বারবার কিস্তি সদস্য তুমি, খেয়ে যাও ধান, দেখাবো আজকে আমি কিস্তির ওই সেই জ্বালার কি ফান। চলো চলেন, আজকে আর কোনো মাঠে না, ডাইরেক্ট ফাঁকা মাঠে খেলা হবে। ওকে হইলো? তোমার কিস্তি কয় টাকা? কয় টাকা কিস্তি? কম শিগগিরই কম। 3 লাখের কিস্তি নিয়ে গরম হয়ে গেছে। কথা শোনো, 3 লাখের কিস্তি নিয়েছো। 3 লাখের কিস্তিতে এক মাসে আসবে তোমার 13,550 টাকা। আজ 6টা মাস ঘুরে 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 ঘুরে
তোমার কাছে আমি 1 টাকা কিস্তি আদায় করতে পারিনি কেন? এই টাকা দিয়ে দিন কয়টা? তোমার গাড়ি মেরে নেই, তুমি আর কিস্তি পাবা বলে মাথা কিনে নিছ। এই নাও ধরো ধরো, কিস্তি পাই বলে একবার মাথা মাথা কিনে মানে আজ মনে হয় 6টা মাস আমি ঘুরে 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 9টা সাইকেল চেঞ্জ করলাম, কিস্তি দিলে 20 টাকা। এই আর কটা টাকা দিয়ে দিন, ওর মনে হচ্ছে হয়নি। এই নাও, আর আসবা কালকে সকালবেলায়। 120 টাকা ভালোই হয়েছে, কালকে আমার খানা আছে, দাওয়াত দিলাম, খাতে এসেন। কাল সকাল করতে করতে আমার কোন দিন কোন সকালে আলো লিভে যাবেন তা ঠিক আছে। আব্বা তুমি একটা কাজ করলে, আমার পকেটে 120 টাকা ছিল, গাড়ি মেরে দিলি। ওরে থাম থাম, ওই নিয়ে টেনশন করতে হবে না, বাড়ি যেয়ে আবার 500 দিবানে। কিস্তির টাকা 3 লাখ, তার মধ্যে তো এখনো তো 1 লাখ রয়েছে খরচ করতে বাকি। তুই থাম, তোরও টাকা দিবানে। ওই শালা তো বিদায় হয়েছে। আবার কাল সকালের কথা কইছি, সকালবেলা ভোরবেলা ফজরের আজান দিলি, তোর তো ঘুম ভাঙে সকাল সকাল। আমারও ডাকবি, তোর মারও ডাকবি, আর তোর বড় ভাইরও ডাকবি, 3 জনই বাড়ি ছেড়ে পলাইতে হবে। কিস্তি কি কর নাই তাই দেখবো।